আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন দুনিয়াতে বেঁচে ছিলেন ততদিন নবীজি ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবন মাহে রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইতিকাফের শাব্দিক অর্থ অবস্থান করা। ইতিকাফের শাব্দিক অর্থ অবস্থান করা। শরীয়তের পরিভাষায় ইতিকাফ বলা হয় পুরুষেরা নিয়ত সহকারে এমন মসজিদে অবস্থান করবে, এমন মসজিদে ইতিকাফ বসবে যেই মসজিদের মধ্যে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের জামাত অনুষ্ঠিত হয়। আর মহিলা যারা, তাদের জন্য ইতিকাফ হলো তিনারা নিয়ত সহকারে ঘরের ভিতরে নামাজের জন্য নির্দিষ্ট স্থানে অবস্থান করবে। পুরুষের জন্য ইতিকাফ রয়েছে, মহিলাদের জন্য ইতিকাফ রয়েছে। পুরুষেরা ইতিকাফ করবে মসজিদে, আর মহিলারা ইতিকাফ করবে নিজ গৃহে, নিজ ঘরে। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফ 3 প্রকার। কথা বলতে হবে, বলুন ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। নাম্বার 1 ওয়াজিব, নাম্বার 2 সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, নাম্বার 3 মুস্তাহাব। কারো জন্য ইতিকাফ করা ওয়াজিব, কারো জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, আবার কারো জন্য ইতিকাফ বসা মুস্তাহাব। এখন আমরা জানব কাদের জন্য ইতিকাফ করা ওয়াজিব, আবার কার জন্য ইতিকাফ করা সুন্নতে মুআক্কাদা, আর কার জন্য মুস্তাহাব। এগুলো আমরা জানব। জানার দরকার আছে না নাই? আমাদের মধ্যে সবাই জানে ইতিকাফ ভালো কাজ। ইতিকাফ কয় প্রকার, ইতিকাফের কি মাসআলা, কি নিয়ম কানুন, কি ফজিলত, এগুলো অনেকেই জানে না। আমি এখন আপনাদের সামনে একেবারে সংক্ষেপে ইতিকাফের কিছু মাসআলা নিয়ে মৌলিক কিছু বিষয় উপস্থাপন করব। আল্লাহ কবুল করুক। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইতিকাফ কয় প্রকার? 3 প্রকার। যেমন আমি বলেছি ইতিকাফ কারো জন্য ওয়াজিব। এখন কার জন্য ইতিকাফ করা ওয়াজিব সেটা একটু বুঝে নিতে হবে। মনে করেন একজনের ছেলে মেয়ে হয় না, তিনি নিয়ত করেছে, মান্নত করেছে, ইয়া রব্বাল আলামিন, যদি আমার সন্তান হয় আমি আপনার সন্তুষ্টির জন্য এতদিন ইতিকাফ মান্নত করলাম। যদি কেউ ইতিকাফ মান্নত করে যে আল্লাহ আমি অসুস্থ আছি, সুস্থ হলে আমি ইতিকাফ করব, এমন যদি কেউ মান্নত করে, মান্নত করা ইতিকাফ পালন করা হলো ওয়াজিব। কথা বুঝতে পেরেছেন? যারা ইতিকাফ মান্নত করে তাদের জন্য ইতিকাফ কি? ওয়াজিব। আর আরেকটা হচ্ছে ইতিকাফ সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া। মহল্লাবাসীর পক্ষ থেকে সবাইকে দায় মুক্ত করার জন্য, গুনাহ থেকে বাঁচানোর জন্য মাহে রমজানের শেষ 10 দিন যে ইতিকাফ, এই ইতিকাফ বসা সুন্নতে মুআক্কাদা। বলেন সুবহানাল্লাহ। আরেক প্রকার ইতিকাফ হচ্ছে মুস্তাহাব। মনে করেন কেউ নিয়ত করেছে, ওযু করে কিছু সময় তিনি মসজিদে সময় দিয়েছে, অবস্থান করেছে, কিছু সময় অবস্থান করা নিয়ত সহকারে, এটা হলো মুস্তাহাব। এটা কি? মুস্তাহাব। মনে রাখবেন ইতিকাফের শর্ত হচ্ছে 1 নম্বর নিয়ত লাগবে। 1 নম্বরে কি লাগবে? নিয়ত লাগবে। যদি কেউ নিয়ত ছাড়া সারা জীবন মসজিদে অবস্থান করে, ইতিকাফ বসে, তার ইতিকাফ হবে না। ইতিকাফের জন্য শর্ত হচ্ছে নিয়ত করা। বলুন, ইতিকাফের জন্য শর্ত হচ্ছে নিয়ত করা। এখন আমরা জানব ইতিকাফের জন্য সর্বোত্তম জায়গা কোনটি।
মনে রাখবেন, ইতিকাফের জন্য সর্বোত্তম জায়গা হচ্ছে মসজিদে হারাম, তারপর মসজিদে নববী, তারপর বাইতুল মুকাদ্দাস, তারপর জামে মসজিদ তথা জুমার মসজিদ, তারপর ওই মসজিদ যেই মসজিদে মুসল্লির সংখ্যা বেশি। বলেন সুবহানাল্লাহ। তাহলে ইতিকাফের জন্য প্রথমত উত্তম জায়গা মসজিদে হারাম, দ্বিতীয়ত উত্তম জায়গা মসজিদে নববী, তৃতীয়ত উত্তম জায়গা বাইতুল মুকাদ্দাস, চতুর্থতম উত্তম জায়গা হচ্ছে জামে মসজিদ, জুমার মসজিদ, পঞ্চমতম উত্তম জায়গা হচ্ছে যেই মসজিদে লোক সংখ্যা বেশি, মুসল্লির সংখ্যা বেশি, ওই মসজিদে ইতিকাফ করা উত্তম। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফ সহি হওয়ার জন্য কয়েকটি শর্ত রয়েছে। যেমন যিনি ইতিকাফ করবেন তিনি মুসলমান হতে হবে, যিনি ইতিকাফ করবেন তিনি মুসলমান হতে হবে, অমুসলিম ইতিকাফ করতে পারবে না। দ্বিতীয় নম্বর শর্ত ইতিকাফ সহি হওয়ার জন্য, যিনি ইতিকাফে বসবেন তিনি জ্ঞানবান হতে হবে, তিনি জ্ঞানী হতে হবে, তিনি ইতিকাফ সম্পর্কে বুঝতে হবে, নিয়ম কানুন জানতে হবে। 3 নম্বর শর্ত মহিলাদের জন্য, যেই সকল মহিলারা নিজের ঘরে নির্দিষ্ট জায়গায় নামাজের জায়গায় ইতিকাফ বসবে তারা হায়েজ এবং নিফাস থেকে পবিত্র হতে হবে। হায়েজ নেফাস অবস্থায় ইতিকাফ করা যাবে না। ইতিকাফ করতে হলে মা বোনরা হায়েজ ও নেফাস থেকে পবিত্র হতে হবে। কথা বুঝতে পেরেছেন? 4 নম্বর শর্ত, যদি কোনো মহিলারা ঘরের মধ্যে ইতিকাফ করতে চায় নির্দিষ্ট জায়গায় নামাজের জায়গায়, তারা স্বামীর অনুমতি নিতে হবে। মনে রাখবেন, পুরুষের জন্য অনুমতি নিতে হয় না, কেবলমাত্র মহিলাদের জন্য অনুমতি নিতে হয়। কথা কি বুঝতে পেরেছেন? আমার প্রিয় ভাইয়েরা, ইতিকাফের অনেক ফজিলত রয়েছে। যেমন আমার নবীজি বলছেন, যারা ইতিকাফে বসে তারা আল্লাহর মেহমান হয়ে যায়, আর যারা আল্লাহর মেহমান হবে তারা যা দোয়া করবে আল্লাহ অবশ্যই তাদের প্রতিটি দোয়া কবুল করে নিবে। এবং আমার নবীজি বলছেন, ইতিকাফকারীরা সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে, সমস্ত গুনাহ থেকে মুক্ত থাকে। মনে রাখবেন, ইতিকাফ অনেক ক্ষেত্রে ভঙ্গ হয়ে যায়। যেমন যারা মসজিদে ইতিকাফ বসবে পুরুষ যারা, তারা বিনা ওজরে মসজিদ থেকে বের হতে পারবে না। আবার যেই সকল মহিলারা নির্দিষ্ট জায়গায় ঘরের মধ্যে নামাজের স্থানে ইতিকাফ বসবে তারাও বিনা ওজরে বের হতে পারবে না। তবে পেশাব পায়খানার জন্য বের হওয়া জায়েজ, ওযু করার জন্য, পেশাব পায়খানার জন্য পুরুষেরা মসজিদ থেকে বের হবে, ইস্তেঞ্জা করার জন্য মহিলারা ঘর থেকে বের হবে, এক্ষেত্রে জায়েজ আছে। কোন ক্ষেত্রে? পেশাব পায়খানার জন্য। কিন্তু বিনা ওজরে বের হওয়া যাবে না। যদি কেউ কোনো প্রয়োজন নেই এমনিই বের হইছে, তার ইতিকাফ ভঙ্গ হয়ে যাবে। তবে হ্যাঁ, যদি কেউ পাঞ্জেগানা মসজিদে ইতিকাফ বসে, তার জন্য জুমার মসজিদে গিয়ে জুমার নামাজ আদায় করা জায়েজ আছে। তাহলে যারা ইতিকাফ বসবে তারা বিনা ওজরে বের হতে পারবে না। কিন্তু আমাদের দেশের মধ্যে এমনটাও দেখা যায়, মসজিদ থেকে বের হয়ে ওই মাঠে গিয়ে বসে থাকে, রাস্তার কোনায় গিয়ে বসে থাকে। আবার এমনটাও শুনেছি, দেখি নাই, কেউ কেউ নাকি ইতিকাফকালীন সময় চায়ের দোকানে গিয়ে চা খায়। আল্লাহ জানে ভালো, আমি জানি না। এমন ঘটনা আছে নাকি? একজন থেকে শুনলাম। যাই হোক, ইতিকাফ অবস্থায় বিনা প্রয়োজনে মসজিদ থেকে বের হওয়া যাবে না। যারা ইতিকাফ বসবে তাদের কর্তব্য হচ্ছে তারা রোজা রাখবে, তারা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তারা তারাবি নামাজ আদায় করবে, তাহাজ্জুদ নামাজ আদায় করবে, বিভিন্ন আমল করবে, জিকির করবে, ইস্তিগফার পড়বে, কোরআন তেলাওয়াত করবে, দুরূদ শরীফ পড়বে, নেক আমল করবে। কথা বুঝতে পেরেছেন? কিন্তু আমাদের গ্রামে বা এলাকার মধ্যে এমনও দেখা যায়, কিছু লোক ইতিকাফে বসেও দুনিয়াবি কথা বলে। আছে না নাই? ওই নাতির কি হইছে, নাতনির কি হইছে,
ছেলে বিদেশ গেছে, কি হয়েছে, 71 সালে কি হয়েছে, 72 সালে কি হয়েছে, যুদ্ধের আগে কি হয়েছে, যুদ্ধের পরে কি হয়েছে, সব কথা মসজিদে বসে বসে বলে। আছে না নাই? যারা মসজিদে বসে এতেকাবের নিয়তে এতেকাবকালীন সময় দুনিয়াবি কথা বলা, অনর্থক কথা বলা মাকরু। অনর্থক কথা বলা কি মাকরু। তাহলে যারা এতেকাবে বসবে তারা দুনিয়াবি কথা বলতে পারবে না, পারিবারিক কাজ করতে পারবে না, তারা অনর্থক কোনো কথা বলতে পারবে না। এটা তো আমরা দেখি, তো বসে বসে কথা বলে, গল্প করে, না গল্প করা যাবে না। যারা এতেকাব বসবেন আপনারা কোরআন তেলাওয়াত করবেন, ইবাদত করবেন, জিকির করবেন, নেক আমল করবেন, দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। আমার প্রিয় ভাইয়েরা, এতেকাবের কেমন ফজিলত শুনলে আপনারা খুশি হবেন, বলুন আলহামদুলিল্লাহ। ইমাম বাইহাকি রহমতুল্লাহি আলাই হযরত হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এতেকাফে বসে সে যেন 2টো হজ করলো এবং 2টো উমরা করলো। এটা ইমাম বাইহাকি থেকে বর্ণনা, এবং এই হাদিসের রাবি হচ্ছে আমার নবীজির কলিজার টুকরা নাতি হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। আমার নবীজি বলছেন, যে ব্যক্তি ইখলাসের সাথে নিয়ম মেনে আল্লাহর মহাব্বত নিয়ে ইতিকাফ করবে, আল্লাহ পাক তার আমল নামার মধ্যে 2টো হজের সওয়াব এবং উমরার সওয়াব দান করবে। তাহলে ইতিকাফে বসে দুনিয়াবি কথা বলা যাবে না।